উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আসলে এখন তো মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ। এখানে আমরা এই জায়গাটা একটু পিছিয়ে আছি। সেদিক থেকে যে আপনাদের যে উদ্যোগ, আপনাদের যে চেতনা, যে স্পিড আমি লক্ষ্য করলাম, which is appreciable. I do appreciate about your activities. আমি মনে করি আপনারা যদি একটু যেটা মনে বলেছেন যে আমাদের প্রতিপক্ষ যারা, আমি নাম উচ্চারণ করতে চাই না, কারণ আমি মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ, because they have no achievement for this country, for this people. তারা 71 আমরা দেখেছি, we have seen in the liberation period what they did. So এগুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই। বটগাছা, পরজীবী, একটা গাছে, বট গাছে অনেক লতা পাতা থাকে। লতা পাতা কিন্তু বট গাছ কেয়ার করে না। So we don't care. We have lot of achievements. আমরা জিয়ার সৈনিক। Who is Ziaur Rahman? That President Ziaur Rahman, you must know. We know about Ziaur Rahman. Who is Ziaur Rahman? We feel proud. Our leader Ziaur Rahman, late President Ziaur Rahman, স্বাধীনতার ঘোষক, জাতির ক্রান্তিকালে যিনি বলেছিলেন আই মেজর জিয়া কম্পেয়ার বাই এই ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের, এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, ইভেন তৎকালীন বিডিআর, আজকের বিডিআর, সেনাবাহিনী, পুলিশ সকলে ঝাঁপিয়ে পড়ছে। জিয়াউর রহমানের অ্যাচিভমেন্ট আফটার 75, আবার দেশ যখন ধ্বংসের দিকে যাচ্ছে, আবার জিয়াউর রহমান আবার ট্রাকে নিয়ে আসছেন, আবার রেললাইনে নিয়ে আসছেন। দিস ইজ জিয়াউর রহমান। 7 নভেম্বরের পরে কি হয়েছে? কোথায় গেছিল খালেদ মোশাররফ, শেখ মুজিব, 75, 15ই আগস্ট? এগুলি ইতিহাস আমরা সব জানি, এদেশের মানুষ জানে। জিয়াউর রহমান এই দেশকে স্বাবলম্বী করেছে, সেনাবাহিনীকে সুসংগঠিত করেছে। যে সেনাবাহিনী রক্ষী বাহিনী বানিয়ে একটা রাজনৈতিক দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল, সেনাবাহিনীকে অপদস্থ করেছিল, অপমান করেছিল রক্ষী বাহিনী দিয়ে, যে রক্ষী বাহিনী দিয়ে 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল। আমার নেতা জিয়াউর রহমান এই সেনাবাহিনীকে আবার সমৃদ্ধ করেছে, শক্তিশালী করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, পৃথিবীর মানচিত্রে তাদেরকে সম্মানিত করেছে। যেখানে যায় আজকে সেনাবাহিনী আপনার রিওয়ার্ড নিয়ে আসছে, অনেক সুনাম করিয়ে আনছে। জিয়াউর রহমান এর কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আসেন তারপরে তার সহধর্মিনী, ইন অ্যাবসেন্স অফ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী। তার ইতিহাস দেখেন, ওদের কি ইতিহাস আছে? আওয়ামী লীগের ইতিহাস কি? আওয়ামী লীগ তো ধ্বংস, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এদেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে জিয়াউর রহমান। এদেশের সংসদীয় পদ্ধতি, গণতন্ত্র পুনরুদ্ধার করেছে আবার আমার নেত্রী বেগম খালেদা জিয়া। আদার দেন হু? আনকম্পারেবল। কোন রাজনৈতিক দলের সাথে বিএনপির সাথে কম্পেয়ার হয় না। We have lot of achievements. Ziaur Rahman, Begum Khaleda Zia. Mother of democracy, right? Yes. Of course. 3 বার প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী। আপোষ কমিটা করেছে শেখ হাসিনা, এই মাফিয়া সরকার এর সাথে হাত মিলিয়েছে, আর বেগম খালেদা জিয়া আপোষের সংগ্রাম করেছে, এর সাথে পতন ঘটিয়েছে। আমরা সেদিন ডাকসুতে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফল ছাত্র গণ অভ্যুত্থান উপহার দিয়েছিলাম। সুতরাং কাকে আমরা প্রতিপক্ষ ভাবব? আমাদের কাছাকাছি কন্টেস্ট হতো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, খুনি,
দেশকে ধ্বংস করে দিয়ে লুটপাট করে টাকার পাহাড় বানিয়েছে, বিদেশে পাচার করেছে। এখন প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, এখানে বসে ষড়যন্ত্র কাটছে, ষড়যন্ত্রের জাল বুনছেন। কিভাবে ইলেকশনটা বানচাল করা যায়, কিভাবে গোটা করা যায়, কিভাবে কনস্পিরেসি করা যায়, দে আর ডুইং লাইক দিস। এখন আমাদের একটা সুন্দর একটা সুযোগ আসছে। আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, আমাদের নেতা শহীদকে হারিয়েছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন।